আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। আর একটু জোরে বলুন, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। বাবাজি, অনুসরণ করেছেন চার ইমামের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যে ইমামে আযমকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। একটু মহব্বতে বলা যাবে না? ওই যে আল্লাহ রাসূল এক জায়গায় বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন, ইমামে আযম 4 ইমামের এক ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নফল নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা কখনো কখনো মনে করতেন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল নামাজের সিজদাতে এত লম্বা সিজদা করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতর থেকে ভাত রান্না করার সময় একটা টকবগে আওয়াজ হয় না, ঠিক রাসূলের কণ্ঠের ভিতর থেকে ওই রকম কান্নার আওয়াজ কোন কোন সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল এত লম্বা সিজদায় চলে যেতেন, আমি মনে করতাম আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এত লম্বা সিজদা করতেন। দেখুন, ইমামে আযম যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে একদম কোরআন শরীফের শুরু থেকে 15 পারা তেলাওয়াত করে এক রাকাত নামাজ পড়তেন, আবার দ্বিতীয় রাকাতের শেষের 15 পারা পূর্ণ কোরআনটা খতম করে দিতেন। একটু জোরে বলো বাবা, একটু মহব্বতে বলো বাবা। এক খতম কোরআন পড়তে সময় লাগে কতক্ষণ? ওরে খোকা, ওই শবে বরাতের সময় যে খতম পড়াও বাপ, ও বলো পূর্ণ খতম হয় না। আর পূর্ণ খতম ইমাম সাহেবরা করবে কি করে? তুমি তো দোবা 60 টাকা, ওই রকম 3 বার সূরা ইখলাস পড়ে চুপ করে বসে থাকবে, কত কম দিবি দে না। হ্যাঁ, তোমরাও কম দেবা, আমরাও জায়গায় মেরে দেব। ওরে পূর্ণ খতম করতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। কতক্ষণ বলেছি? 6 থেকে 8 ঘন্টা। ইমামে আযম 2 রাকাত নামাজে পূর্ণ এক খতম কোরআন তিলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ, নামাজ শেষ হতো, ফজরের ওয়াক্ত শুরু হতো। সুবহানাল্লাহ। আমরা ইমামে আযমকে মানি না? মানি না? কি রকম মানি? কি রকম মানি? আহা মায়েরা,
আল্লাহ নবীর কলিজার টুকরে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমার সংসার বড় অভাবের সংসার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারটা বড় কষ্টের সংসার। এত অভাবের এত কষ্টের, এক নাগারে এক সপ্তাহ উনানে হাড়ি ওঠে না। এক সপ্তাহ উনানে হাড়ি ওঠে। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। এক সপ্তাহ উনানে হাড়ি ওঠেনি। হযরত ফাতেমার খাওয়া হয়নি, আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের খাওয়া হয়েছে, হাসান হোসেন হুজুরের খাওয়া হয়েছে না। এত অভাব অনটন, তবু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান হোসেন ঘুমিয়ে পড়েছেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ঘুমিয়ে পড়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় চিন্তা করে নিলেন, ওই সময় ভেবে নিলেন, দুটো বাচ্চা আমার ঘুমিয়ে, এই সুযোগে আমি একটু আল্লাহর নামাজ আদায় করে নিই। একটু মহব্বতে বলেন না, বাচ্চা দুটো ঘুমাচ্ছে, এই সুযোগে আমি একটু কি। আর আমাদের দেখেন তো মডার্ন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। মোবাইলের পিছনে যে পরিমাণে সময় দিই আমরা, মোবাইলের পিছনে, মেয়ে ছেলে আর অধিকাংশ বেটা ছেলে, ওরা ওই সময় যদি আল্লাহর ইবাদতে দিত, আমার মনে হয় আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখতেন। সুবহানাল্লাহ বলুন। মোবাইল টিপতে টিপতে শেষ। বাস্তব বলছি না, বাস্তব বলছি। মোবাইলে টাইম দিতে দিতে ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, শুনে রাখো, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবীকে বেঈমান বেদিনেরা এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, হুজুর একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন আল্লাহ নবী বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগেন, আল্লাহ পাক ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে। আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিন কেটে নেবার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে নেবার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলুন। আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। আল্লাহ আমি আমি দোয়া চাচ্ছি আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন। হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবার নবীর কাছ থেকে শিক্ষা নিতে হবে না? হবে না? যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পেশানিতে একটা চুমা দিলেন। খুশিতে একটা চুমা দিয়েছেন, দিয়ে বলছে হুজুর আপনার কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট, আপনার নিঃশ্বাসের কষ্ট। আহা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আবু বকর, ও আবু বকর, আমার দমের কষ্ট হচ্ছে কিনা, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে কিনা, সব কথা পরে খুলে বলবো। আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্তমিত গেল নাকি? আমি রাসূলুল্লাহর আসরের নামাজ পড়া হয় নাই। আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্য ডুবে গেছে। আমার 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 কি আমার নামাজটা পড়া হয়নি। আবু বকর কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্যটা কি ডুবে গেল। না ইয়া রাসূলুল্লাহ, সূর্য এখনো ডুবে যায়নি। সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বলেন আবু বকর আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও না, আমি নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে পারলেন? আমাকে একটু দাঁড় করিয়ে দাও না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, হুজুর আপনার সমস্ত শরীরটা খুন আর খুন। হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন। মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবেন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। আল্লাহ নবী বললেন না ও বাবা আবু বকর, একদিকে বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করছে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রূহের কষ্ট বেড়ে যাবে, আমার রূহের যন্ত্রণা বেড়ে যাবে। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ রূহের কষ্ট সহ্য করতে পারবো না, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আর একটু জোরে বলুন। ও ছেলেরা, আমরা কিয়ামতের ময়দানে উম্মত হিসাবে ওই নবীর সামনে মুখ দেখাতে পারবো? কথা বলেন না কেন? যা সর্বনাশ করছি, সব কাজ করার সময় পাই, আবার নামাজ পড়ার বলুন বলুন বলুন। আমাদের মেয়েরা মায়েরা স্বামীর খেদমত মোটামুটি ঠিক আছে, ছেলে বাচ্চার সেবা যত্ন ঠিক আছে, হাঁস মুরগির সেবা যত্ন ঠিক আছে, সাংসারিক কাজকর্ম মোটামুটি ফুল বলো না। ও নামাজ পড়ার সময় কলেরা হয়, ও যত ব্যায়াম সব ধরবে কখন বলো না।
ওর নামাজ পড়ার সময় ওর কলেরা। কিয়ামতের ময়দানে কি করে মুখ দেখাবো, আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে প্রত্যেককে আলাদা আলাদা তার রবের সামনে দাঁড়াতে হবে। একটু সুবহানাল্লাহ বলুন। বাবা, বান্দা হিসেবে কি মুখটা নিয়ে দাঁড়াবো বাপ? কি মুখ নিয়ে দাঁড়াবো? রাগ হচ্ছে নাকি? কি মুখ নিয়ে দাঁড়াবো? কি আছে? হ্যাঁ, কি আছে আমাদের ইবাদত আমল? সারা জীবনটা তো হই 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 করে চলে গেল। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ একটু মহব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दर मुद्दत से मिला दे खुदाया शरबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा হুজুর এসেছেন, এই সকল তাকবীর দেন তো, নারে তাকবীর। সকলে মোহব্বতে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা জওয়ান যুবক ছেলে বাচ্চা মা বোন প্রত্যেককে আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাকে যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, আমার জীবন নামক গাড়িটি যেন ওই রুটেই চলে। বাবা, যাব আমি শিয়ালদায়, যাব আমি শিয়ালদায়, তাহলে আমাকে শিয়ালদায় যেতে গেলে শিয়ালদাগামী গাড়িতেই উঠতে হবে তো। আর আপনি যদি মালঞ্চগামী গাড়িতে উঠে যদি শিয়ালদা খোঁজেন, পাওয়া যাবে না। বাবা, জান্নাতে যেতে গেলে জান্নাতের গাড়িতে উঠতে হবে তো বাপ। আমি জাহান্নামের গাড়িতে বসে থাকবো, জান্নাত খুঁজবো? নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই। অত সহজ মনে করেছেন? আমার মায়েরা যারা এসেছেন, আমার বোনেরা যারা এসেছেন, আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করুন। জওয়ান যুবকদের আমি বলবো, আমরা একটু ভাবি, একটু চিন্তা করি। আর কতদিন আমাদের জীবনটা এইভাবে যাবে বাবা? আমরা তো নিজেরাই কত মানুষের লাশ আমরা খাটিয়ে করে কবরে দিয়ে এসেছি। একদিন আমার লাশটা খাটিয়ে উঠবে না? উঠবে না? উঠবে।
উঠবে, খাটিয়া উঠবে। ফজরের আজান হয়ে গিয়েছে, জোহরের আজান হয়ে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, এশার আজান হয়ে গিয়েছে। যে বাড়িতে আব্বা নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আজকে আমাদের অধিকাংশ সংসার থেকে বরকত উঠে গেছে। লক্ষ্য করবেন, অধিকাংশ সংসার থেকে কি উঠে গেছে বলেছি? বরকত উঠে গেছে। এত টাকা আয় করেও, আরে বলেন না, টাকায় বরকত আছে কেন? হাজার হাজার টাকা আয় করে বরকত নেই কেন? বরকত উঠে গেছে। সব আমাদের কর্মের ফল। সব কিসের ফল? কর্মের ফল। আল্লাহ নবী এইরকম শীতের সময়ে আল্লাহ নবী একটি গাছের পাশে দাঁড়িয়ে, আল্লাহ নবী গাছের পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে দেখে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আবু যারকে ডাকলেন, ও বাবা আবু যার, আমার নিকটে এসো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু যার, গাছের দিকে লক্ষ্য করো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু গাছের দিকে তাকিয়ে দেখে গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কিছু সময় পরে আল্লাহ নবী ওই গাছের একটি শাখা ধরে নাড়া দিলেন। আবু যার গিফারি হুজুর বর্ণনা করে, আমি দেখতে পেলাম গাছের অবশিষ্ট পাতাগুলো ঝরঝর করে ঝরে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, আমি রাসূলুল্লাহ এমন কেন করলাম? তুমি কি রহস্য বুঝতে পেরেছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করলেন আমি রহস্য বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজি ব্যক্তিদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো জোরে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। গাছের পাতাগুলো যেমন জোরে জোরে পড়ছে দেখলে তুমি, নামাজিদের জীবনের গুনাহগুলো এরকম। হাদিস শরীফে এসেছে, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তার মানে মনে করুন আপনি সকালবেলা ফজরের ফরজ নামাজটা পড়েছেন, পড়ে অনিচ্ছাকৃত আপনার দ্বারা কিছু সগীরা গুনাহ হয়ে গেছে। সগীরা গুনাহ বলতে ছোট 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 গুনাহ। জোহরের আজান হয়ে গেছে, আপনি ওযু করে নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার, এই ফজর টু জোহর মাঝখানের সগীরা গুনাহগুলো ওই নামাজের বরকতে আল্লাহ মাফ করে দেয়। একটু মহব্বতে বলুন। আপনি এই যে গেল জুমার নামাজ পড়েছেন, বাবা আজকে জুমার নামাজ পড়েছেন, এই জুমার নামাজ আদায় করেছেন, এক
জুমা থেকে আর এক জুমা, শুক্রবার চলে গেল, শনিবারে কিছু সগীরা গুনাহ করে ফেলেছেন, রবিবারে অনিচ্ছাকৃত কিছু সগীরা গুনাহ করে ফেলেছেন, সোমবারে অনিচ্ছাকৃত কিছু সগীরা গুনাহ করে ফেলেছেন, মঙ্গলবারে অনিচ্ছাকৃত কিছু সগীরা গুনাহ করে ফেলেছেন, বুধবারে অনিচ্ছাকৃত কিছু সগীরা গুনাহ করে ফেলেছেন, বৃহস্পতিবারে অনিচ্ছাকৃত কিছু সগীরা গুনাহ করে ফেলেছেন। জুমার দিন চলে এসেছে, আপনি যখন জুমার নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক আপনার এক জুমা থেকে আর এক জুমার মাঝখানের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক নামাজ থেকে আর এক নামাজ, এক জুমা টু আর এক জুমা, এক রমজান টু মাঝখানের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাতে ধরে নয়, আমি দ্বীন ইসলামের স্বার্থে পায়ে ধরতে রাজি আছি, পায়ে ধরে বলে যাচ্ছি, এখন যারা দূরে আছেন আল্লাহর রাস্তায় ফিরে আসুন। মায়েদেরকে বলছি, এখন যারা দূরে আছেন আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহর রাস্তা, বাবা এখনো কিন্তু নিঃশ্বাসটা জারি আছে বাবা, তাই না? এই নিঃশ্বাসটা আগামীকাল, এই নিঃশ্বাসটা আগামীকাল জারি থাকবে, এর কোনো নেই। আগামী সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, এর কোনো নেই বাবা। আমি মোহাম্মদ শাহানুর আলম, আপনাদের উপরে আমার তো কোনো রাগ নেই। এখানে যত নারী পুরুষ এসছেন, আপনাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব আছে কি? না। আপনারা ভালোবেসে মোহাব্বত করে দাওয়াত করে নিয়ে এসছেন। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, আমি দিনের স্বার্থে দুটো কথা বলছি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলছি। এতে যে আমার অষ্টাকে মেনে নেবে তার জন্য কল্যাণ, আর যে আমার প্রতি অসন্তুষ্ট হবে সে অন্যায় করবে। কারণ আমি হক কথা বলছি, কেউ যদি রেগে যায় তাহলে ওই রাগটা আল্লাহ রসুলের উপরে বর্তাবে হবে। কারণ এই বাণীটা কার বাণী? আল্লাহ রসুলের বাণী। এই দেখেন, আল্লাহ নবীর ইন্তেকালের সময়ে, আল্লাহ নবীর ওয়াফাতের সময়ে আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল চলে যাও, আমার হাবিবকে কি বলো, আমার হাবিব যদি আমার কাছে আসতে চায়, আমার হাবিবের রূহটাকে কবজ করবে। আমার হাবিব যদি আসতে না চায়, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে অনুমতি চাইলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আজকের যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মউত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ, আজকের যদি ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মউত হবে। আল্লাহ নবী বললেন, মরতে যদি হয় দেরি নয়, আজকের তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহর নবীর জবান থেকে একটি আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই আওয়াজটা হলো নামাজ 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 নামাজ। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলতে পারলেন? মুহাব্বতে বলতে পারলেন? ইন্তেকালের সময় ছেলের কথা বলেননি, মেয়ের কথা বলেন, জামাইয়ের কথা বলেন, কি বলে গেলেন? ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। আর সেই উম্মত কি করছে? হ্যাঁ, নামাজ। as-salat as-salat ওমা মালাকাত আইমানুকুম। আহা,
আমরা মূল জিনিস থেকে দূরে সরে আসছি বাবা। মূল জিনিস। আমার মুজাদ্দেদে জামান 5 হুজুর, আল্লামা হুজুর, আরো সব অনেক ওলিয়ে কামিল বান্দারা আছেন, আল্লাহ পাকের শান। এরকম মাহফিলে 5 হুজুরের ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি হয়েছে, তাই না? 5 হুজুরের ওয়াজ শুনে, আমার মুজাদ্দেদে জামানের ওয়াজ শুনে মানুষ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়েছে। এখন আমাদের ওয়াজে আর কাজ হচ্ছে না বাবা, মানে আমরাও ভালো না। বাস্তব বলছি না, বাস্তব বলছি, আমাদের ওয়াজে এখন আর কাজ হচ্ছে না। এত ওয়াজ হচ্ছে, এই যে পরিমাণে ওয়াজ হচ্ছে সেই পরিমাণে কাজ হলে সব তো আল্লাহর ওলি, সব কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে সব। বরং আমি তো অঙ্ক কষে দেখছি ওয়াজের ফোয়ারা যত বেড়েছে, গুনার ফোয়ারাও, বাস্তব না বাস্তব? দেখেন যত ওয়াজ নসিহত হচ্ছে, গুনাহও এরকম। আমার আগের বক্তা মাওলানা সাহেব একটা কথা বলছিলেন, আমি তখন অনেকটা দূরে আমার কানে যাচ্ছিল। হজের কথা বলছিলেন না, হজের কথা কি বলছিলেন? আরে কোন টাকায় হজ? হারাম টাকা। এই আমার পিছনে, আপনি পিছনে বসেন, মুরব্বির দরজায় পৌঁছে গেছে, সম্মান করতে। বাবা এখান থেকে 20 বছর 30 বছর আগে একজন হাজি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে কয়েকটা গ্রাম খুঁজতে হতো, আর এখন সব ঘরে ঘরে কি হয়ে গেছে হাজি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের নিয়ে যাক। কাবা তওয়াফ করতেছে আর একসঙ্গে জড়িয়ে ফটো তুলতেছে, পুরো হাজি। কাবা তওয়াফ করতেছে আর একসঙ্গে কি বলেছি, সেলফি তুলতেছে, সেলফি। এ হাজি আর ওই হাজি, আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে ক্যামেরা নিয়ে ফটো তুলে 6 লাখ করতেছে। হাজিও পাল্টে গেছে। একদল নামাজি আছে, ওরা বছরে 2 দিনের বেশি হাজির দেয় না। কবে কবে ওরা বেশি বসে ভালো লাগে না, 2 দিন যাব পুরো একদম কভার করতে চলে আসবে। যা আর একদল নামাজি আছে, সপ্তাহের বেশি দেখা যায় না। কবে? আপনাদের এখানে মনে এরকম ভাগের নেই, সব এক। ও আমার মায়েরা, আর একজন আছে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। ও যুবকেরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে, কারণ নাক দিয়ে, কেন কান দিয়ে, কেন চোখ দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। বাবা জিভ বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে, জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। তামাম হাসর জুড়ে একটা আওয়াজ, কি আওয়াজ? পানি পানি। জিভটা কুকুরের মতন, কুকুরের জিভ দেখেন না, অনেকটা বেরিয়ে আসে,
কুকুরের চেয়েও 14 গুণ লম্বা হবে মানুষের জীব। একটা বিভীষিকাময় অবস্থা, যেদিন কোনো ছায়া থাকবে না, পাহাড় পর্বত গাছপালা সব শেষ হয়ে যাবে, কোনো ছায়া থাকবে না। আজকের একটা সূর্য, সেদিন আরো 11টা বেশি, আবার সেই সূর্য আসবে মাথার 1 মাইল উপরে, মাথার চাঁদি ফেটে গিয়ে টকবক করে ফুটবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের রহমতের ছায়া দান করবে। একটু মহব্বতে বলতে পারলেন না? একটু তাকবীর দান তো, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। ও ছেলেরা, আরশের ছায়ার দরকার আছে না নেই? আছে না? একটা কাজ করতে হবে বাপ, শুধু ছায়া পাওয়ার আশা করলে হবে না, তো কাজ করতে হবে। তো কি কাজ করবেন? আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদে লটকিয়ে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ায় জায়গা দেবে। যাদের অন্তরটা সবসময় কোন দিকে থাকবে? মসজিদ। যাদের অন্তরটা সবসময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই কঠিন সময় তাদের আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। আর যাদের জায়গা আরশের ছায়ার নিচে হবে, তারা জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন বাবা। ও যুবকেরা, জওয়ানেরা, ও সোনার ময়নারা, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একবারও জিজ্ঞাসা করবে না, বান্দা তোর বুড়ো কালটা কোন কাজে ব্যয় করেছিলি, জবাব দে। তোর বৃদ্ধা বয়সটা কোন কাজে কাটিয়েছিলি, জবাব দে। বরং আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে তোর যৌবন কালটা কোন কাজে কাটিয়েছিলি, জবাব দে। আল্লাহ কোন সময়ের হিসাব নেবে? যৌবন সময়। একবারও কিন্তু জিজ্ঞাসা করবে না যে তুই বুড়ো বয়সে কি করবি, বরং জিজ্ঞাসা করবে যৌবন বয়স। ও যুবকেরা, একটা বৃদ্ধা 70 বছরের বুড়ো ফজরের নামাজে দাঁড়িয়ে যা, একই ইমাম একজন বৃদ্ধা মানুষ মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গিয়েছে, আর একটা 25 বছরের টকবকে যুবক ফজরের নামাজে একই ইমামের পিছনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ পাক ওই বৃদ্ধাটার চেয়ে, আল্লাহ পাক ওই বুড়ো মানুষটার চেয়ে আমার আল্লাহ পাক ওই যুবক বান্দাকে আল্লাহ 70 গুণ সওয়াব বেশি দান করবে। যদি বলতে পারলে না? আচ্ছা, কেন একই ইমাম একই নামাজ সওয়াব বেশি পাবে? কেন? একই ইমাম একই নামাজ, যুবকটা সওয়াব বেশি পাবে কেন? কারণ জোয়ানটা কি হয়েছে? বলো বলো। হ্যাঁ, ও যুবকেরা, কারণ হলো যে মানুষটা বুড়ো হয়ে গিয়েছে, ওই মানুষটা মৃত্যুর দরজায়, ও জানে বুড়ো হয়ে গিয়েছি মানে আর বেশি দিন পৃথিবীর জমিনে থাকা যাবে না। ও বৃদ্ধা হয়ে গিয়েছে, ওই বৃদ্ধাকে মদার ডাকে না, বৃদ্ধাকে জেনার ডাকে না, নারীরা ডাকে না, গান আসছেন আমার মায়েরা। আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, আল্লাহ পাক আপনাদেরকে যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছেন। আমাদের পায়ের নিচে জুতো, আর মায়েদের পায়ের নিচে আল্লাহর রহমতের
জান্নাত। কত সম্মান আপনাদের। মা, আপনাদের সম্মান আপনারা নিজেরা নষ্ট করবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, চেহারাটাকে পরপুরুষ থেকে আড়াল করুন, পর্দা করুন। বর্তমান যুগ সন্ধিক্ষণে একদল নারীর কারণে সবচেয়ে গুনাহ বেশি হয়। একদল যুবক আর একদল নারী। সব মহিলারা খারাপ না, অনেক মায়েরা আছে আলেম ওলামাদের ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আছে না? অনেক আছে। ওয়াজ শুনে শুনে অনেক মায়েরা, অনেক বোনেরা আলেম ওলামাদের ওয়াজ শুনে তাহাজ্জুদের নামাজ পড়ে। অনেক মা ভালো আছে, অনেক বোন ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়ত সম্মত জীবন যাপন করে। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো আমার সমাজে দাড়ি চুল পেকে গেছে। বাবা, কি করে নামাজে দাঁড়াতে হয় জানে না। আছে না নেই? উজু করতে হয় কি করে জানে না। ফরজ গোসল করতে হয় কি করে জানে না। রুকু করতে হয় কি করে জানে না। সেজদা করতে হয় কি করে জানে না। পাক না পাক জানে না। এখনো অনেকে আছে সুবহানাল্লাহতে নামাজ পড়তেছে। তার কতদিন সুবহানাল্লাহ চালাবা? হ্যাঁ, কতদিন চলবে? জানে না। আল্লাহ পাকের খাস রহমত। আজকের এই জায়গাটার নাম কি? বালিপুর। বালিপুর। আমি এখানকার জওয়ান যুবকদেরকে ধন্যবাদ জানাই। আজকে তারা যদি এই সুন্দর পরিবেশটা তৈরি না করত, আর আমার মতো অধমকে যদি দাওয়াত না করতো, আমি এখানে আসতামও না, আর এই দুটো কথা বলার সুযোগও পেতাম না। সেজন্য আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ ওদেরকে দিনের খাদেম বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, যুবকেরা, মায়েরা, আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুন। বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, এটা হচ্ছে আখির জামানা। এই সময় অনেক দলমত দেখাতে দেখাতে, এই যে রিসেন্টলি একটা বক্তার বক্তৃতা খুব ভাইরাল হচ্ছে না বাবা? সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কটা? ৭২টা কোথায় যাবে? জোরে বলুন। একটা কোথায় যাবে? জান্নাত। তাহলে সেই ৭২টা দল হবে তো। এমন এমন কথা বলবে যারা পূর্বের আলেমদের বদনাম করবে। এমন এমন কথা বলবে। বাবা, এখন আহলে হাদিস, কাদিয়ানি, লামোজাবি, আজানগাছি, শিয়া, কত দল মত আছে। সাবধান, সাবধান। যার দল তার কাছে ভালো, তবে আমার যদি কেউ খারাপ বলে ছেড়ে দেবো। ও যুবকেরা শুনে রাখো, বাড়ি যদি ডাকাতি হয়, বাড়ি যদি চুরি হয়, তোমার টাকা নিয়ে যাবে, তোমার সম্পদ নিয়ে যাবে। ডাকাত টাকা নেবে, সম্পদ নেবে, সোনা গয়না নেবে, অন্য কিছু নেবে না। সমাজে একদল বক্তা বেরিয়েছে, ওদের মাথায় টুপি, মুখে দাড়ি, ওরাও কোরআন বলবে, হাদিস বলবে। ওরা ডাকাতের চেয়ে আরো সিরিয়াস, ওরা চোরের চেয়ে আরো সিরিয়াস। কারণ ওরা তোমার ভিতরে এসে তোমার কাছ থেকে টাকা নেবে না, তোমার কাছ থেকে সোনা নেবে না, তোমার কাছ থেকে রূপো নেবে না, তোমার কাছ থেকে মূল্যবান ঈমানটা দিয়ে নেবে। আমার কথা বুঝতে পারছেন না? এমন এমন কথা বলে তোমার কি নিয়ে নেবে? ঈমান নিয়ে নেবে। সাবধান, হুঁশিয়ার। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুন। বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। হুজুর কিবলা আসবেন, তবে আমি আমার মুজাদ্দিদে জামান হুজুরের সিলসিলার খেদমতের স্বার্থে এবং আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির এবং মুজাদ্দিদে জামানের রুহানি দোয়া পাওয়ার স্বার্থে, মুজাদ্দিদে জামানের অনুমতিতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লিখিত নামাজ শিক্ষা
এখন কিছু কিছু নামাজ শিক্ষা বেরিয়েছে, ও নামাজ শিক্ষা পড়বেন তো পথভ্রষ্ট হবে, আপনি বিগড়িয়ে যাবেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলুন। কত হাজার বলেছি? 18। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। বাবা জীবনে কত পয়সা নষ্ট করেছেন, এর দাম প্রিন্ট করা আছে 70 টাকা। আমি কেবলমাত্র দিনের স্বার্থে আল্লামা হুজুর দাদা হুজুরের রুহানি দোয়া পাওয়ার উদ্দেশ্যে আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখিত নামাজ শিক্ষা 50 টাকা দিয়ে নেন, পড়বেন। আপনি পড়ে দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না। আপনি পড়ে দেখবেন আপনার নামাজে কত ভুল ধরা পড়ে আপনি জানতেন না। মায়েরা পারলে ছোট বাচ্চা দিয়ে একটা নামাজ শিক্ষা করায় করবেন, পড়বেন, পড়ে দেখবেন অনেক ভুল ধরা পড়বে, ভুল ধরা পড়বে। যে খুব সাবধান। আল্লামা হুজুরের কিতাব পড়ুন, মুজাদ্দিদে জামানের ওসিয়াতনামা পড়ুন, মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখিত অনেক কিতাব আছে, সংগ্রহ করুন, পড়ুন, আল্লাহর রহমত হবে। অন্যদের কিতাবাদি আপনারা সাধারণ মানুষ পড়বেন না, আপনারা সাধারণ মানুষ, আপনারা আপনার অন্য দলমতের কিতাব পড়বেন, আপনার মস্তিষ্ক বিগড়িয়ে যাবে, আপনার মস্তিষ্ক বিগড়িয়ে যাবে। আমার মুজাদ্দিদে জামানের সিলসিলা হক সিলসিলা, আমার মুজাদ্দিদে জামানের সিলসিলা দুধে ধোয়া সিলসিলা, খাঁটি সিলসিলা। এই সিলসিলার গাড়িতে বসে আমরা যদি নেক আমল করতে পারি, এই সিলসিলার গাড়িতে বসে আমরা যদি নেক আমল করতে পারি, এই গাড়ি আল্লাহ চাইলে একদিন না একদিন জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। এই যে আজকের এখানে মাহফিলটা হচ্ছে, আপনারা আমার কমিটি ভাইদেরকে একটু সহযোগিতা করবেন। এখন তো মাহফিল দিতে গেলে অনেক খরচ, আমার কমিটি ভাইদেরকে একটু সাহায্য করবেন আপনারা। তো একদল মানুষ আমাদের প্রশ্ন করছে, হুজুর এ বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে হবে কেন? এটা শিক্ষিত জমানা, কম্পিউটারের জমানা। এটা আপনারা যেন মনে করবেন না হুজুররা ওয়াজ করে বাড়ি যায়, ওয়াজ করা মনে হয় সহজ না। তারা বলছে বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে হবে কেন, আল্লাহর হুকুম মানতে হবে কেন, আল্লাহর আইন মানতে হবে কেন? আচ্ছা বলুন তো, আমরা কি বান্দা হয়ে আল্লাহর সব হুকুম মানি, সব আইন মানি? না। তাদের বক্তব্য বান্দা হয়ে আল্লাহর হুকুম মানতে হবে কেন, আল্লাহর ইবাদত করতে হবে কেন? এখানে নারী পুরুষ যারা এসেছেন, আমি অনুরোধ করব অধমের কথাগুলো খুব ভালোভাবে উপলব্ধি করার জন্য। আপনি জানেন আমি এখানে ওয়াজ করছি, আল্লাহ না করুক এই যে আপনারা এখানে সব বসে বসে শুনছেন, এখন যদি এই মাহফিলের ভিতরে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যান, এই মাহফিলে কোন শ্রোতা যদি অসুস্থ হয়ে যায়, মনে করুন আমার বক্তৃতা চলতে চলতে একজন শ্রোতা সেন্সলেস হয়ে পড়ে গেছেন এবং তার প্রচন্ড শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, এবং লোকটা ধনী লোক, তার গার্জেন পক্ষ বলুন আর আমরা বলুন ওই লোকটাকে এখানে ফেলে রাখবো না, ট্রিটমেন্টের ব্যবস্থা করব। এবং ধনী মানুষ মানে সবাই চেষ্টা করবে তার ট্রিটমেন্টটা যাতে দ্রুত হয়, তাই না বাবা? আচ্ছা ট্রিটমেন্ট দ্রুত করাতে গেলে কোথায় যেতে হবে? নার্সিংহোমে যেতে হবে, কারণ হসপিটালে ট্রিটমেন্ট দ্রুত হয় না। এখন ওনাকে হসপিটালে নিয়ে গেলাম, যেহেতু ওনার শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, যে ডাক্তারই ওনার ট্রিটমেন্ট করুন না কেন, ওনার ট্রিটমেন্ট শুরু হবে অক্সিজেন দিয়ে। কি দিয়ে? যেহেতু ওনার শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, আগে অক্সিজেন দেবে।
এই যে এখান থেকে বিগত আপনার বছরে এই যে করোনা রোগীদের সবচেয়ে বেশি কষ্ট হতো কিসে বলুন তো? শ্বাসকষ্ট। আর ওই পিরিয়ডে দেখা গেছিল ব্যাপকভাবে অক্সিজেনের সংকট দেখা গেছে। অক্সিজেন তো ওনাকে যে ডাক্তার ট্রিটমেন্ট করুন না কেন, ট্রিটমেন্ট শুরু হবে অক্সিজেন দিয়ে। এখন ভদ্রলোক যদি নার্সিংহোমের বেডে শুয়ে অক্সিজেন নেয়, বিনিময়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে টাকা দিতে হবে না হবে না? একটু সবাইকে কথা বলতে হবে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, প্রতিদিন অক্সিজেনের পিছনে 200 টাকা করে খরচ। এখন ভদ্রলোককে রাখতে হবে 1 মাস। তাহলে প্রতিদিন যদি 200 টাকা করে অক্সিজেনের পিছনে খরচ হয়, মাসে কত দিতে হবে? 6000। যদি ভদ্রলোককে 1 বছর রাখতে হয় কত? 6 এখন গড়পড়তায় মানুষ হায়াত পাচ্ছে কত বলুন? 50 থেকে 60। আবার কম বললি তো অনেকের রাগ হয়, তার মানে হুজুর যদি বেশি বলে মনে অনেকদিন বাঁচবে। ঠিক আছে, 60ই ধরা হোক। তাহলে বছরে যদি অক্সিজেনের পিছনে 72,000 টাকা নার্সিংহোমের কর্তৃপক্ষকে গুনতে হয়, ওই ভদ্রলোক যদি 60 বছর ওকে অক্সিজেন কিনে নিয়ে বাঁচতে হয়, বছরে যদি 72,000 হয়, 60 বছরে কত হবে বাড়ি গিয়ে হিসাব করবেন। তবে আমি এতটুকু কথা বলতে পারবো, মোটা অঙ্কের একটা টাকা শুধু কিসের পিছনে দিতে হবে? অক্সিজেন। আমি বেঁচে থাকবো তাই। আমরা যে অক্সিজেন নিয়ে পৃথিবীর জমিনে বেঁচে আছি, জীবন যাপন করছি, একটু জবান খুলে আওয়াজ দেবেন, এই অক্সিজেনটা কার? আওয়াজ এত স্লো কেন? আরো জোরে বলুন। পয়সা দেন না ফাও নেন? জনমের টাকা টানতেছে, ফ্রি মাল তো। ফ্রি অক্সিজেন। মেয়েরা, মহিলারা, মায়েরা, যুবকেরা আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন নিয়ে পৃথিবীতে মাতব্বরি করছে। আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন নিয়ে পৃথিবীর জমিনে দাদাগিরি করছে। অথচ সেই আল্লাহকে বলুন বলুন, আরো জোরে বলুন, ওরে কি চিটিংবাজ বলা যায়? নাম্বার 2, এখন শীতের মৌসুম পড়ে গেছে। ঠান্ডার সময় যদি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না পড়ে, আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ব। এবং প্রচুর ফসল আছে যে ফসলগুলোর সম্পর্ক কিসের সঙ্গে? ঠান্ডার সঙ্গে। এক কথায়, যদি ঠান্ডার সময় পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না পড়ে, আমরা যেমন অসুস্থ বোধ করব, তেমন প্রচুর প্রচুর ফসল মার খাবে, মানে আমরা ক্ষতিগ্রস্ত হব। মদ্দা কথা হলো, ঠান্ডার সময় পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা চাই, আবার গরমের সময় পর্যাপ্ত পরিমাণে গরম চাই। আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে ভাই, তারা গরম সহ্য করতে না পেরে একটা 10-12 ঘর একটা মেশিন লাগায়, যেটা গরমের সময় ঠান্ডা করে দেবে, ঠান্ডার সময় গরম করে দেবে। মিনিমাম দাম 40, 50, 60, 1 লাখ, ওদিকে যত বাড়াবেন বাড়াবেন। আপনি 40,000 টাকা ধরেন। এই 40,000 টাকার মেশিনটা 10-12 ঘরকে গরমের সময় ঠান্ডা করে দেবে, ঠান্ডার সময় গরম করে দেবে। আপনি যেমন ইউজ করবেন, মাসের শেষে তেমন ইলেকট্রিক বিল আসবে। আচ্ছা, এই যে আমরা গরমের সময় গরম উপভোগ করি, ঠান্ডার সময় ঠান্ডা উপভোগ করি, তামাম পৃথিবীর জমিনে যত এসি আছে, এসির কাজ কি? ঠান্ডা করে দেবে। তামাম পৃথিবীর জমিনে যত এসি আছে, ওই এসি নিয়ে যদি আপনাদের এই গ্রামে ছেড়ে দেওয়া হয়,
একটা মিনিট আল্লাহর পক্ষ থেকে যে আমরা ঠান্ডা উপভোগ করি, একটা মিনিট আপনাদের এই গ্রামটাকে ঠান্ডা করতে পারবে? পারবে? তাম পৃথিবীর জমিনে যত তাপ সৃষ্টি করার মেশিন আছে, যদি আপনাদের এই গ্রামে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর সূর্যের প্রতি সেকেন্ডে যে তাপ আমরা উপভোগ করি, একটা সেকেন্ড ওই তাপ দিতে পারবে? বিশাল এই এসি মেশিনটা আমার আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। আপনি লক্ষ্য করুন, সেটাও ফ্রি। কি সেটা? ফ্রি। অথচ আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর আইন মানি না, আল্লাহর বিধান মানি না। খোদার গজব আসবে না আসবে না? আসবে না আসবে না? আপনারা যে জায়গাটায় বসে আছেন, এই জায়গাটা আমার জায়গা, আমার নামে এই জমিটা লেখা আছে এবং এই জায়গাটা আমার নামে রেকর্ডও আছে। আমি এখানে একটা বিল্ডিং বানিয়েছি, আমার উদ্দেশ্য হলো এই বিল্ডিংটা ভাড়ায় দেব, মাসে একটা টাকা পাবো। জায়গাটা আমার, আমি এখানে বিল্ডিং বানিয়েছি, আমার উদ্দেশ্য বিল্ডিং ভাড়ায় দেব, মাসে টাকা পাবো। যে ব্যক্তি আমার কাছে এই বিল্ডিংটা ভাড়ায় নিল, ওই ব্যক্তি 30 বছর হয়ে গেল, ওই ব্যক্তি আমাকে একটা টাকাও ভাড়ার টাকা দিল না। ওই বিল্ডিং এর মালিক আমি না, আপনারা। আপনাদের দায়িত্ব দিচ্ছি, ওই ভাড়াটিয়াকে রাখবেন না, তাড়িয়ে দেবেন। বলুন আচ্ছা, কারা কারা তাড়াবেন একটু হাত তোলেন তো। এই তাড়ানোর পক্ষে কারা? এরম এরম করতেছ কেন? সোজা করো। এই তাড়াবেন কারা কারা? তাড়িয়ে দেবেন। তাহলে আপনার মতের উপরে দাঁড়িয়ে থাকবেন, তাড়িয়ে দেবেন। ও আমার মায়েরা, জমিন আল্লাহর, ভাত আল্লাহর নেয়ামত, পানি আল্লাহর নেয়ামত, সবজি আল্লাহর নেয়ামত, বাতাস আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামতকে ভোগ করার পরে আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন না করি, আল্লাহর আইন যদি না মানি, আল্লাহর বিধান যদি না মানি, আল্লাহ বলে, বান্দা তোর মতন বান্দার আমার দরকার নাই, তুই আমার জমিনটা ছেড়ে দিয়ে বেরিয়ে যা, তোর মতো বান্দার আমার জমিনে বসবাস করার অধিকার নাই। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এইবার তাড়ান। আল্লাহর হুকুম যারা মানে না, দায়িত্ব আপনারা নিয়ে ওদেরকে আল্লাহ জমিন থেকে বার করে দেন তো। ভাই, আল্লাহর জমিন ছেড়ে দিয়ে দ্বিতীয় কোন জায়গা আছে যাওয়ার? হ্যাঁ, একজন বলতেছে হুজুর প্লেনে উঠে করব। প্লেনে উঠে? আরে তুই যে প্লেনে উঠে যে জায়গাটা ঘুরতেছিস, ও জায়গা কার? তোর বাপের? হ্যাঁ, কার জায়গা? আরে জোরে বলেন না, জায়গাটা কার? ও আমার ভাইরা, আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার হুকুম না মানিস, আমার আইন যদি না মানিস, আমার ইবাদত যদি না করিস, তুই আমার জমিনটা ছেড়ে দে, তোর মতো বান্দার দরকার নাই। আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছে, বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার উপাসনা করবে, বান্দা আমার নামে সব জিকির করবে। অথচ দেখতে পাওয়া যায়, আমরা আলেম ওলামাদের রস শুনি, ইমাম সাহেবের রস শুনেছি, পীর সাহেবের রস শুনেছি, এত আওয়াজ শোনার পরেও আমার সমাজে এখনো নারী পুরুষ বেনামাজি আছে না নাই? জোরে বলো বাপ। ওরা কোন ক্যাটাগরির বান্দা? ওরা
তুই আল্লাহর নেয়ামত ভোগ করিস, তুই আল্লাহর হুকুম মানিসনি। জমিন ফসল দেবে না, জমিন ফসল দেবে না। পানির সংকট দেখা দেবে, পানি বন্ধ হয়ে যাবে, পাতাল থেকে পানি উঠবে না। পানিটা কার পানি? আরো জোরে বলুন। আহা, ও ছেলেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবী হলেন বেগুনাহ মাসুম। আমাদের নবীও বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। বলুন সুবহানাল্লাহ। নবীরা বেগুনাহ মাসুম, আমাদের নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহর নবী বসে বসে নয়, আল্লাহর নবী দাঁড়িয়ে 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 আল্লাহর নবী এত নামাজ পড়তেন, আল্লাহর এত পরিমাণে ইবাদত করতেন, আল্লাহকে এত স্মরণ করতেন, আল্লাহর নবীর কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন, এত ইবাদত কেন করেন, আপনার কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যায়? আল্লাহ নবী কত সুন্দর জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। যদি বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না। বিশ্ব নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও এত নামাজ পড়তেন, পা দুটো ফুলে ফেটে। আচ্ছা ভাই, আমাদের উপরে নামাজ ক ওয়াক্ত ফরজ? আচ্ছা, ওই টোটাল 5 ওয়াক্ত নামাজ যদি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে দেই, আমরা যা ফুরন টান টানি, কতক্ষণ সময় লাগবে বলে মনে হয়? হ্যাঁ, 20? আরে না না না, টোটাল 5 ওয়াক্ত নামাজ এক জায়গায় দাঁড়িয়ে পড়তে 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টার নামাজ পড়ে কি পা ফুলে ফেটে রস বেরোবে বলে মনে হয়? না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বেরোলো? কোন নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়তেন, নামাজে দাঁড়িয়ে পা দুটো কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রস গড়াতো। তো এখানে আমরা যা অঙ্ক করে দেখছি, অঙ্ক কষে দেখছি, তাতে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজে এক জায়গায় দাঁড়িয়েও যদি পড়া হয় তাতে পা ফুলে ফেটে, তাহলে কোন নামাজে? ওটা ছিল নফল নামাজ। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আল্লাহ নবী এত পরিমাণে নফল নামাজ পড়তেন, আল্লাহর নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদাম মোবারক দুটো ফুলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের তো নফল পড়ে থাকে, কোনটা হয় না? হ্যাঁ, ফরজটাও পড়ে।
বলে নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো, পাক্কা চিটিং বাজো। তুই নামাজ পড়িস তোর আবার মন ভালো মানে? হ্যাঁ, আবার বলে নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে। পুরে শয়তান। ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করার পরে মনে মনে যদি কষ্ট হয়, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন। অষ্টা বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কোন বান্দা একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করে মনে যদি তৃপ্তি পায়, আনন্দিত হয়, আর ওই লোকটা একটা গুনার কাজ করে ফেলেছে, গুনার কাজ করে যদি মনে কষ্ট হয়, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। পরেই বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, মনে তৃপ্তি পাচ্ছে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করেছে, মনে কষ্ট হচ্ছে না। আমি আল্লাহ রাসূল বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। কথাটা বুঝেছেন? বুঝেছেন কথাটা? কি বুঝেছেন? কি বুঝেছেন বলেন দেখি একটু। তাহলে এই কথার দ্বারাই, রাসূলের এই হাদিসের দ্বারাই কি প্রমাণ পাওয়া যাচ্ছে? নেকির কাজ করে মনে যদি তৃপ্তি না পায় আর গুনার কাজ করে যদি কষ্ট না হয়, তাহলে ওই লোকটার মধ্যে ঈমান নেই। তাহলে তাই যদি হয়, নামাজ না পড়লে নেকি হয় না গুনাহ হয়? গুনাহ হয়। তাহলে ওই লোকটা গুনার কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। যদি সত্যি ওর ভিতরে কষ্ট হতো তাহলে ও কি করতো? তার মানে এখনো পর্যন্ত নামাজ পড়ছে না, মানে অঙ্ক কি দাঁড়াচ্ছে? ওইটা আমি আর বলবো না। এই যে আপনার নবী দিবসের মাস চলে গেল না? নবী দিবসের মাস আমাদের এতটা টাফ ছিল, আমি আমার কথা বলি, আমি তো পাগলা হয়ে গেছিলাম। এত টাফ, মানে এক এক রাতে এক এক জেলা। কোন একটা মাহফিলে গিয়েছি, মাহফিলের বাজেট 10 লক্ষ টাকা। কত বলেছি? 10 লক্ষ টাকা বাজেট। তারা শুধু আমার পিছনে খরচ করেছে 41,000 টাকা। কত বলেছি? আমার পিছনে, ব্যক্তিগত আমার পিছনে খরচ করেছে 41,000 টাকা। তো আমি যখন স্টেজে উঠছি, একটা ছেলে আমার কানে কানে বলছে, হুজুর যারা যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ নামাজ পড়ে না। কথা শুনছেন নাকি? দুঃখ, আফসোস, আফসোস। কেউ যেন এটা না ভাবে যে নবী দিবস দিচ্ছি, বড় বড় হুজুর আনছি, হজ করে যাচ্ছে, নজরানা দিচ্ছি, আমি নামাজ পড়বো না, শরীয়তের ধার ধারবো না, জান্নাত পেয়ে যাব। জান্নাত মামুর বাড়ি না। জান্নাত মামুর বাড়ি নয়। হ্যাঁ, তোমরা এই কাজটা করছো, কাজটা ভালো কাজ করছো, আলহামদুলিল্লাহ। তার জন্য তোমাদের জন্য অন্তর থেকে দোয়া, অন্তর থেকে দোয়া।
জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ অন্ধ আছে, অনেক মানুষের দুটো হাত নাই, অনেক মানুষের দুটো পা নাই, অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, কেউ ঘরের বিছানায় শুয়ে কাঁদছেন, কেউ হসপিটালের বেডে শুয়ে কাঁদছেন। আমাদের পৃথিবীর জমিনে সুস্থ সবল রেখেছেন কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের অন্ধ করে দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে হাত দুটো অকেজ করে দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে পা দুটো অকেজ করে দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে কঠিন কঠিন রোগ দিয়ে আল্লাহ হসপিটালের বেডে চিৎ করে শুইয়ে রাখতে পারতেন। পারতেন না? পারতেন না? আল্লাহ আমাদেরকে সুখ দিয়েছে, আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছে, আর ঠিক এই সুযোগে আমরা কি আল্লাহ ভোলা হয়ে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি। বাস্তব বলছি না বাস্তব বলছি? এখন তো বাবা হক কথা বলা বক্তার সংখ্যাও কমে গেছে, আর হক কথা শোনা শ্রোতার সংখ্যাও, এখন হক কথা বললে কিছু শ্রোতা রেগে যায়। কিন্তু বাস্তবেই যে সমস্ত বক্তারা হক কথা বলে তারা শ্রোতাদের উপকার করে না ক্ষতি করে? উপকার করে তো, উপকার করে তো। আমরা সুস্থ, আমরা সবল, টাকা থাকতে দান করো, সুস্থ থাকতে আল্লাহর ইবাদত করো। কেননা অসুস্থ হয়ে পড়লে ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে না। সুস্থ থাকতে কি করো? ইবাদত করো। আর টাকা থাকতে কি করো? দান করো। কারণ অসুস্থ হয়ে গেলে ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে না, আর টাকা ফুরিয়ে গেলে দান করার মন মানসিকতা থাকলেও পকেটে নেই, করবা কি? করবাটা কি? আপনারা তো ফুরফুরা শরীফের ইশারা সবে জানতো নাকি? জান। ফকির দেখেন না, ফকির একটু একটু ফকির, হাত নেই, গালটা একটু কানে, মুখটা একটু কানে, পাটা ছোট্ট পা। কি বাবা আছে না নেই? আবার কেউ দেখছি এত বেকা, ওই দৃশ্যটা দেখে কি একটু ব্রেন খোলে না? হ্যাঁ, ওটা দেখেও কি আমাদের ব্রেন খোলে না? আজকে আমরা আল্লাহ বলা হয়ে গেছি, আল্লাহ বলা হয়ে গেছি। নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সোনার ছেলেরা, আমার মা বোনেরা, আমি প্রত্যেককে অনুরোধ করে যাচ্ছি, জন্মেছি মানে মৃত্যু আমাদের হবে, আর মৃত্যু হবে মানে আপনার টোটাল জীবনের হিসাবটা দেওয়া লাগবে। আর দেখুন, ওয়াজ নসিহত কিন্তু সকলের জন্য না। যারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, মউত বিশ্বাস করে, ওদের জন্য ওয়াজ। আজকে লক্ষ্য করুন, আমাদের মা বোনদের লক্ষ্য করুন। আমাদের মা চাচিদের সময় সংসারে যে অভাব অনটন দুঃখ কষ্ট ছিল, এখন কি সেই অভাব অনটন দুঃখ কষ্ট আর আছে? এই সুখ কে দিয়েছে? আপনি খোঁজ নিয়ে দেখুন, অধিকাংশ মায়েরা সুখ পেয়ে আল্লাহ বলা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ মা বোন সুখ পেয়ে আল্লাহ বলা হয়ে গেছে। এখন দুতলা বাড়ি হয়ে গেছে, পাথর দোয়া বাড়ি হয়ে গেছে, স্বামী মোটা টাকা আয় করে,
ইবাদতের ধার ধারে না।